আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন যাইতেছি বাবার বাড়ি যাই কি করি সবে আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকেন। এখন এই যে বাবার বাড়িতে আইসা পড়ছি। বাবার বাড়িতে আইসা গোসল দিয়ে নামাজ পড়লাম। এখন বাইরের বউ দেখি কি রান্না বান্না করে সবই আপনাদের সাথে শেয়ার করবো। সারাদিন কি কি করে, আবার সন্ধ্যাবেলা কি আমরা ইফতারের আয়োজন করি, সবকিছুই আপনাদের এই ভিডিওতে দেখাবো। ওই সাইডে ওইটা বাইরের বউ রুম, এটা মা আব্বা থাকে, আর এই মাঝখানে এই দুই রুম আত্মীয় স্বজনেরা থাকে। দেখি এখন কি রান্না করতেছে। আমার মেয়ে রোজা না, তো ছোট মেয়ে, আর আমরা তো সবাই রোজা, ছেলে, মা, আব্বা, বাইরের বউ। দেখায় এই যে উঠানে জাংলা তলে হাঁস বসে রয়েছে, ওই যে বাচ্চা উঠছে কয়েকটা, চীন হাঁসের বাচ্চা আর রাজা হাঁসের বাচ্চা ধরে রাখছে। এই যে ড্রাগনের গাছ, বাইরের শ্বশুর বাড়ি থেকে আইনা বোন হয়েছে। দেখি কি রান্না করে। কি করতেছ? এই যে রান্না করে, এই যে আমিনার জন্য চাকরি বানাইতেছে আটা দিয়ে না ময়দা। ডেকি আছে আমাদের ঘরে, গ্রাম অঞ্চলে কিন্তু ডেকি থাকে। তাই আমার আব্বু পাইতা নিছে ডেকি। ডেকিতে যে গুড়া কুইটা রাখছে বাইরের বউ। এখন ওই যে পিঠা বানাবো, সবে আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকেন। দুই দিন ধরে গরু বাঁধতেছি, হঠাৎ করে গেছে তাহলে এটা বেটাই না। এতদিন গরু বাঁধতেছে, গরু কোনো কিছু না, হুট করে গরু গেল গা 2 দিনে। পরে সকালে পরে মাইক আর পরে আমি কইছি তিন দিন তো দেখো তারপরে দেখি অসুবিধা গেছিল তারপরে সামনে যাসকে হ্যাঁ রক্ত যাবো, তো টলটলাই দেখা যায়, রক্ত টলটলাই আজকে হুজুর বানাইছে। এই যে আমি রাজা হাঁসটা বাইছে, না রাজা হাঁস না, সরি ভুল হয়েছে, চীন হাঁস। চীন হাঁসটা বাইছে, তারপরে যে কুইটা বাইছে নিয়ে আসতে আসতে যে আমার বাইরের বউ রান্না করে নিছে। এখানে যে বুট বানাই নিছে, তারপরে যে থুর দিয়ে নদীর মাছ দিয়ে রান্না করছে, বাই মাছ দুটোম আর কি বাঞ্জানা মাছ, এই মাছ দিয়ে রান্না করছে। আর এই যে থুর ভাজি করছে, আর অল্প একটু শাক রান্না করছে, ডিম বয়েল করছে আমার বাইরের ছেলের জন্য, আর বড়াটা বানায় নাই। আর এখন রান্না বসাই দিছে টাকি মাছ ভর্তা। তারপরে এই যে হাঁসের তরকারিটা চড়াবো, আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। এখন এই যে আঠাটা খুলে নিলাম, চাউলের গুঁড়া, আতপ চাউলের। এখন এই যে রুটি বানাবো, তারপরে মাংসটা চড়াবো আমার ভাইয়ের বউয়ে, সবই আপনাদের সাথে শেয়ার করবো। চড়াবো তাহলে এলো রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দারচিনি, এলাচ দারচিনি দিচ্ছে মাংস চড়ানোর জন্য। এখন একটু ভালোভাবে নাইড়ে পেঁয়াজটা ভাজি করে নিব, তারপরে ফাঁকি মশলা দিব। এখন দিয়ে দিলে যে আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া,
দিয়ে দিচ্ছে নুন, যার অনেক গুণ, নুন ছাড়া তো তরকারি স্বাদই লাগবো না। ধনিয়া সজের ফাঁকি, এই যে মরিচের গুঁড়া, আমার ভাইয়ের বউ কিন্তু পর্দায় থাকে, তার জন্য তারে দেখাইতেছি না, ভাইয়ে রাগ করবো, তার জন্য চলেন এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই তো পারে, তারপরে একটু আমরা কি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দিয়ে দিছে জিরার ফাঁকি আর একটু হালকা মরিচের ফাঁকি দেওয়া হইলো, একটু জাল না হইলে ভালো লাগবে না, তার জন্য আমরা একটু জাল বেশি খাই। এই যে মশলাটা পরাই কষানি হয়ে আসছে, খড়ির চুলার আগুন দেখুন কিভাবে জ্বলতেছে, লাকড়ি দিয়ে রান্না। এই চুলার আগুনের রান্না কিন্তু অনেক খাইতে অনেক মজা লাগে গ্যাসের চুলার থেকে। এখন এই যে তেল উঠে গেছে মশলার উপরে, আরে ধোয়া দাও, মাংস দিয়ে দাও। বড় সাবসেনে চড়াইতেছে আমার আব্বু নিয়ে আসছে এই সাবসেনটা বিদেশ থেকে। যখন আমার আব্বু সৌদি আরব থাকতো, অনেক বড় একটা আনছে আর ছোটো একটা আনছে। এটার মধ্যে তরকারি রান্না করে, পোলাও খিচুড়ি রান্না করে, অনেক সুবিধা হয় এই বড়টার মধ্যে রান্না করতে, সুন্দরভাবে নাড়া দেওয়া সহজ হয়, তার জন্য এটার মধ্যে রান্না করে। কষানিটাও হয়ে আসুক, তারপরে আপনাদের সাথে আবার দেখাইতেছি। এখন চুলায় যে মাংসটা চড়াই দিছে আমার ভাইয়ের বউ, মাংসটা হইতে হইতে আমি এই যে রুটি বানাই নিবো। আমি আসার খবর শুনাই ও বুড়া কুইঠা নিচ্ছে ডেকিতে, আমাদের বাড়িতে ডেকে আছে, নয় আপনাদের সাথে ওইটাও শেয়ার করতাম। এখন রুটিটা বানাই নেই, সাথেই থাকেন। এখন মাংসটা চুলায় উঠাইয়া দিছি, মাংসটা হইতে থাকবো, তারপরে আমি এই যে রুটিটা বানাই নিবো, তাই তাড়াতাড়ি হবো, যেহেতু রমজান মাস তাড়াতাড়ি করা লাগবো, আজান দিয়ে দিব, ইফতারের জন্য আয়োজন আছে। সবই আপনাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখবেন, সাথেই থাকেন। মাংসটা এই যে কষানি আয়ে পড়ছে, অনেক সুন্দর করে কষাই নিছে। এখন এই যে ঝোলের পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, এই যে অনেক সুন্দরভাবে কষাই নিয়েছি। এই যে রুটি আমি এই যে তুলি বানাই নিছি, আর অল্প কয়েকটা আছে তাই বানানি শেষ, তারপরে তরকারিটা নামাইয়া রুটিটা খোলাই দিয়ে নিব। রুটিটা বানানি শেষ হয়েছে আমার। এখন এই যে আব্বা বাজার করে নিয়েছে, আজকে হাটের দিন আমাদের এখানে, বাবার বাড়ি বৃহস্পতিবার, হাটে থেকে এই যে অল্প কিছু বাজার করে নিয়েছে, যে তেলাপিয়া মাছ, শসা আনছে, আর জাটকা মাছ আনছে, আর শাক আনছে, আর মলা মাছ কুহেটি, মলা মাছও আনছে। এই যে মলা মাছ আনছে, মলাটি দেখতে সুন্দর দেখা গেছে। 3 ডকের মাছ নিয়ে আসছে, আবার এই যে ইয়ে নিয়ে আসছে। এখন এই মাছগুলা এই যে কুইটা নিমু। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে আব্বু? এই যে রুটি ভাজি করে নিতেছি এখন। এই যে তরকারিটা হয়ে গেছে, নামাই নিছি। চিন হাঁসের তরকারি। আপনাদের সাথে সবই শেয়ার করা, মানে অফ ক্যামেরায় আমরা সবকিছু করছি, হালকা পাতলা দেখাইছি ভিডিওতে। এই যে তরকারিটা হয়ে গেছে, চিন হাঁসের তরকারি, আমার আম্মার পালা হাঁস দেশি। আর এই যে তরমুজ কাইটা নিছি, শসা আর বড়া, বুট, আর রুটি বানাই নিছি। আর বিশেষ করে ইফতারের মধ্যে আজকে সব থেকে স্পেশাল হলো বেলের শরবত। বেলের শরবতটা সবাই ইফতারিতে খায় না, আর সবই তো বুট বড়া সবার ঘরে ঘরে থাকে। আমাদের ভিডিও আজকে যদি ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।